এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ? আপনারটাও হবে না। যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে, তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন, দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, কুলি ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক শব্দের অর্থ তিনটা। 1 নম্বরে কোরবানি, 2 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 3 নম্বরে ইবাদত বন্দিগি। আপনি 1 নম্বরেই ধরেন কোরবানি দেওয়া। আল্লাহ আগে নামাজ, এরপরে কোরবানি দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়েন, এরপরে কোরবানি দেন। এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ? আপনারটাও হবে না। হযরত আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো, কত বড় বড় হাসিসে ধরা খেত আল্লাহ ভালো জানে, আমরাও ধরা খেতাম। আল্লাহ পাক বলেন, ইযিন করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই 2 সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে। ওই জামানার কোরবানি ছিল এইটা। কথা বুঝতেছেন? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম। আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না, অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে 2 নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য, কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে। আজ 50টা আকিস গ্রুপে কোরবানি দেবে, আমার মনে হয় কয়েকশো টাকা যদি রিকশা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো, এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না। চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি, ওকে শয়তান তখন ধোঁকা দিয়েছে, পথের এই কাঁটা, এই ভাই এটাই সরিয়ে ফেল, তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন, একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি, এই লোকটা ডাক দিয়ে বলেছে, এই কাবিল, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন, বৈধভাবে সৎভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। দিনাজপুরবাসী যখন ওরটা কবুল হয়নি, তখন হাত বাড়িয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, এ কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য, তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছে, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা, এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা, তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। এই আয়াত দিয়ে প্রমাণ হয়, সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এ কথা আমরা সবাই জানি। মুত্তাকি না,
পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কোরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেলেও আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না। কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব, এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর ওপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা। আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো। সংবিধানে 73টা ধারা থাকে, মুসলমানদের সংবিধানে 73টা ধারা থাকবে, তাহলে দুনিয়া শান্ত হয়ে যাবে। আমার আল্লাহ সূরা ফুরকানের ভেতরে 73টা ধারা দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কি করে শান্ত হয়ে চলবে সেই থিওরি গুলো আছে। সংবিধান বানিয়েছে, বছরে বছরে পাল্টানো লাগে, এরপরও শান্তি হয় না। একবার এই কারেক্ট প্রচার করেন, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি, এই 73টা ধারা যদি সংবিধানে সংযোজন করা হয়, 5টা বছর শুধু থাকবে, এ দেশ আল্লাহর কসম এটা জান্নাত হয়ে যাবে। চুরি থাকবে না। আজ যারা ব্রিজ চুরি করে বন্ধ করে ফেলবে, কারণ এর ভেতরে আছে চুরি করে কেটে দাও। একটার যদি কাটা পরে যারা ব্রিজ চুরি করেছে, বলবো রে বাবা, ওরে দেখে হাজার হাজার কালভার্ট চোর, রাস্তা চোর এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ পাক প্রথম গুণ দিচ্ছেন রহমানের বান্দাদের। 1 নম্বরে আল্লাহর রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, তাদের প্রথম গুণ হবে এই মানুষগুলো নম্র ভাবে চলবে। কিভাবে? আপনি নিজের সাথে মিলান তো, আপনার ভেতরে নম্রতা আছে না নেই? আজ আপনি উগ্র ভাব যাদের, এগুলো শয়তানের বান্দা, আর যারা নম্র এগুলো রহমানের বান্দা। নবীজি বলেন, তোর জীবনের ইবাদত বন্দেগী পেছনে এটা কবুল হচ্ছে কিনা যদি জানতে চাও, তাহলে তোমার আচরণটা লক্ষ্য করো, আচরণটা মানুষের সাথে কেমন হচ্ছে। যদি এটা নম্র হয় কথাবার্তার দিক থেকে, ব্যবহার আচারের দিক থেকে, তাহলে বুঝবা তোমার জীবনের ইবাদত কবুল হচ্ছে। আর যদি দেখো যে মানুষের সাথে তোমার আচরণ ভালো না, কথা বললে শুধু উগ্রতা ছড়াও, তুমি শয়তানের বান্দা। আলেম হলেও তুমি শয়তানের বান্দা। আজ এই বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশ্মনী চলছে, আর জালেমে জালেমে দোস্তি চলছে। মিথ্যা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নামও ছড়িয়েছে, আমি নাকি কওমি মাদ্রাসা বিদ্বেষী। আমাদের নম্রতা, ভদ্রতা, এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন। আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কথা বলবেন, এই অজ্ঞ, এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছে উপায় নেই। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে, রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি নাই, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম, ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি না। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে যে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। মানে তখন রেগে গেছে, এই বেটা, হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস। সত্যি করে বলা, আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে জাহেল,
পেটে বোম মারলে বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্যে? والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়েই থাকে না, কোরআনে কারীম তেলাওয়াত করে। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে, অথচ বেটার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোণের ভেতরে ভর দিয়ে আসে, অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না। আমিও তো হাফেজ, আমার মাজাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপরও ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এ পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নামে আমারে দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহকেও ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা বলছেন কেন? এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না, শয়তানের বান্দার গুণ। 7 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বরে যারা জিনা করে। এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্সেরটা আনতে গেলাম। যিনি দায়িত্বে আছেন বললাম, স্যার একটু সই করে দিলেই হয়ে যায়। আমারে বলছে, হামজা তাড়াতাড়ি করো। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বললাম, স্যার আমি গাড়ি ধরবো, একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তুমিও তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজের জামাত ধরবো। আমি তো কিছু প্রথমে বুঝতে পারি না, ডাক দিয়ে বললাম, স্যার আপনি কি ইশারা দেন, আমি তো তাড়াতাড়ি করছি। স্যার এবার মুখ ফুটে বলে ফেলছে, হামজা 2000 টাকা বের করো। বললাম, ও আপনি নামাজে যাবে, জোহরের নামাজে জামাত ধরবে, আপনার এইটা আসল জামাত। সরকার আপনার কাছ থেকে 8 ঘন্টা কিনে নিয়েছে, দায়িত্ব দিয়েছে কি 8 ঘন্টার ভেতরে ছেলে মেয়েরা আসবে, সই করে সিল মেরে আপনি কাগজটা দিয়ে দেবেন, এইটাই আপনার নামাজ। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বসে বসে।
অথচ উনি নামাজ মনে করেছে ওই 5-7 মিনিট 10 মিনিট যেটা জামাতে নামাজ পড়বে ওইটাকে, আর এইটাকে উনি দুনিয়ার কাজ মনে করছে। এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন, যে কর্মজীবনে গিয়েছেন আমাকে ভুলে যেও না, ওখানেও আমার আলোচনা আছে, স্মরণ আছে, জিকির আছে, ওইটা তোমার কর্মজীবনের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন যদি সফল করতে চান অবশ্যই আপনাকে এই দুইটা কাজ করা লাগবে। এই জন্য মসজিদে মানুষ যখন প্রবেশ করে ডান পা দিয়েই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, দয়া চাই। বের হওয়ার সময় আল্লাহকে বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার কাছে আমি এসেছি, তোমার এই ঘরে রহমতের দরজা যা আছে সব কিছু খুলে দাও। এজন্য আল্লাহর দয়া আর রহমত পেতে হলে মসজিদমুখী হওয়া লাগবে, আর আল্লাহর ফজল অনুগ্রহ পেতে হলে জমিনমুখী হওয়া লাগবে। কথার অর্থ আমি বোঝাতে পেরেছি? রহমত পাওয়ার জন্য মসজিদ, রহমতের জন্য আরো জোরে বলেন। এই জন্য অশান্তি লাগলে আপনি মসজিদমুখী হবেন। 2 রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহকে আপনার মুখের কথা, মনের কথা, দুঃখের কথা বলেন, এটা রহমত পাওয়ার জায়গা। আর যদি কেউ অনুগ্রহ ফজল পেতে চায় অবশ্যই তার জমিনে আসা লাগবে। জমিনে এসে আমরা যেহেতু মুসলিম, 96% মুসলমানের দেশে আমরা আমাদের মালিককে আমরা ভুলে যাব না, কাজ করে খাবো। যে যেই কাজ করে খাবে সেই জায়গায় সে আমার আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সরাসরি আল্লাহর বন্ধু। কেউ ডিসি যে সেও কাজ করে খাচ্ছে, শুধু ডিসি। আল কাসিবু এটা ব্যাপক অর্থবোধক শব্দ। যে কোনো কাজ যারা করে, রাস্তা যদি ঝাড়ু দেয় এটাও কাজ। এটা কি বলেন বলেন বলেন? পৃথিবীর কোন কাজ ছোট না, পৃথিবীর কোন কাজ ছোট না। টয়লেট যারা পরিষ্কার করে এটাও কাজ। এটা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করে ও আল্লাহর বন্ধু। এজন্য কাজকে ছোট মনে করা, ঘৃণা করা, কাজকে ছেড়ে দেওয়া যায় নেই। যে কোনো কাজ করেন কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো। কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন মানুষের মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো? আমি পরীক্ষা করতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করতে পারে। কি কাজ? আপনি এজন্য যে কাজই করবেন কাজটা যেন আপনার ওই আয়ত্তে ভালো হয়। যারা টাইলস মিস্ত্রি আছেন, যারা মোজাইক মিস্ত্রি আছেন, যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না, ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ। কিন্তু যতটুকু পারেন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্যই বানিয়েছি। এই জন্য আমাদের কষ্ট করা লাগবে। যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলেও কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে। ইয়া আইয়ুহাল ইনসানু কাদহাং ফামুলাকি, হে মানুষেরা তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এজন্য পৃথিবীর কোন কাজ যেহেতু ছোট না, যে কাজে আছেন আপনি নিজেকে ছোট মনে করবেন না। মনে করছেন আমি তো দোকানদারি করে, আর একজন ডিসি আছে, একজন এমপি, ওর অনেক বড় না। কাজ তো কাজই। প্রত্যেক কাজ যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না, সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর যদি কেউ বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। ঈমান যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়, আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে বের করে নিয়ে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কাবার শরীফ তাওয়াফ করার সময় সে আয়াতটা দেখলাম পড়ছে মানুষ, রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। এই আয়াতটা এই সময় দেখি লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। আমি ওই সময় বুঝছিলাম না যে কেন এই আয়াত পড়ে। বাংলাদেশেও মানুষ এই একই আয়াত পড়ে, মোনাজাত করলেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি আছে এর ভেতরে? বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি 42টা তাফসীর এক জায়গায় মিলিয়েছিলাম, দেখি এর ভেতরে কি আছে। ব্যাখ্যাগুলো এক জায়গায় করে করে দেখো, আল্লাহ দুনিয়া আখিরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো। আমরা আজকে তাফসীর আকারে কথা বলবো এই আয়াত থেকে। আছেন তো আধা ঘন্টা মতো, ইনশাআল্লাহ। আমার ভাইরা এবার আসেন আমরা দেখি এর ভেতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সারা জীবন দোয়াই করে গেলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ যদি বলে হাসানা কি, কি বলবেন আপনি? নাকি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা? আল্লাহ পাক বলেন যা হাসিনা তোরে দিয়েই দিলাম। হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ। হাসানা শব্দের 99টা অর্থ আছে। হাসানা মানে কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, এরকম কতগুলো অর্থ তাফসীরে আছে। আমি সবগুলো একটা একটা করে মিলাবো ইনশাআল্লাহ। কিন্তু দোয়া আপনাকে বোঝা লাগবে। মোনাজাত সারা জীবনই করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক ইমাম সাহেব এই দোয়া করতো, মুসল্লি বলছে হুজুর সারা জীবন একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানেন না মানে? সারা জীবন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়ার মানে জানেন না? আপনার দোয়া মানে বলা লাগবে, আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলে হুজুর বলেন তো আমাদের ইমাম সাহেব এই দোয়া পড়ে, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব এই দোয়া পড়ে তো দোয়া না, শুধু কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ও মুসল্লি মনে করছে যে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হয় না। যে বলছে হুজুর ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, এরপরে এ দোয়া করেন, আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না, আমি আজকে জেনে আসলাম। ও দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আপনার তো 11টা ছেলে মেয়ে আছে, এরপরও একই দোয়া পড়েন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যায়। আপনি সেই ছোটবেলা থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, আসলে কি জানেন এর ভেতরে কি আছে? আমি ছোট্ট এই জীবনে আয়াত জানিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে 16টা জিনিস পেয়েছি। কেউ যদি বলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? দুনিয়ার কল্যাণ যদি কেউ পেতে চান এই 10টা জিনিস তাকে পাওয়া লাগবে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও বলেন 5টা। ওই 5টা যদি কেউ পায় সে আখিরাতের হাসানা পাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? এখানে 10, এখানে 5, আরো 1, কত হয়? এই 16টা জিনিস আয়াতে আছে। আসেন আমরা তাফসীর আকারে প্রবেশ করি। জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সূরা বাকারা
কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। আপনি ভাবেন তো, এই একটা আয়াতের ভেতরে যদি আমার মতো ছোট মানুষের দৃষ্টিতে এত কথা ধরা পড়ে, পুরা কোরআন শরীফের 6666 আয়াতে কত কথা আছে আপনার মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ জানিয়েছেন কোরআনে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলেন তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে সব যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর মানুষেরা যদি তোমার রবের এই কথার ব্যাখ্যা লেখা শুরু করে, তামাম দুনিয়ার পানি একদিন শুকিয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য কোরআনে কারিমের তাফসীর শুনতে হলে এরকম মন নিয়ে শুনতে হয়, দিলের কান লাগিয়ে থাকবেন। অমিনহুম, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে, মাইয়াকুলু, যারা বলে, বুঝতেছেন? দুনিয়ার ভেতরে অনেক মানুষ এমন আছে, আল্লাহ বলেন তারা বলে, ইয়াকুলু, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন বলছে, ভবিষ্যতেও বলবে। এরকম কিছু মানুষ আছে। কি বলবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ পাক বলেন, দাঁড়া, তোর এই মোনাজাত কবুল হবে কিনা তুই নিজের জীবনে মিলা। যদি 10টা জিনিস তুই দুনিয়াতে পাস, তাহলে বুঝবি তুই দুনিয়ার হাসানা পেয়েছিস। নারায়ণগঞ্জবাসী এবার নিজেদের সাথে আপনি মিলাবেন। ছোটবেলা থেকেই তো এই মোনাজাত করছেন, দেখেন তো আপনি পেয়েছেন কিনা। 1 নম্বরে দুনিয়ার হাসানা, কোরআনে কারিম পাওয়া। কি পাওয়া? এখন যদি বলেন কোরআন তো পেয়েছি, কোরআন আমার ঘরেই আছে, না। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে, আয়াতের দলিল দেওয়া আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে পড়ার অর্থ 4টা। কয়টা? আরো সরি। আপনি যদি বলেন আমি কোরআন পেয়েছি, দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে 4টা জিনিস আপনাকে কোরআনের ব্যাপারে মানা লাগবে। আপনি এবার মিলাবেন এই 4টা পেয়েছেন কিনা। 1 নম্বরে কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। পারেন আপনি? না। কত মানুষ পড়ে দেখে, যা যা নাসরুল্লাহি আল ফাত, হয়েছে? হ্যাঁ, না হয়নি। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, হয়নি। অথচ কেউ কিছু বলছে না, ওনারা মনে করছে হয়েছে। এখানে যে সোয়াদ ছিল, আমি সিন বললাম, অর্থ হয়ে গেছে আকাশ পাতাল। নুন সোয়াদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি মুখটা গোল না করে যদি সোজাসুজি বলতে চান আমার মতো, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আমি আগে যেটা পড়লাম অর্থ হচ্ছে, যখন আপনি বিজয়, যখন ঈগল পাখি আসবে তখন বিজয় পাবেন। আল্লাহর কথা পুরা উল্টিয়ে ফেলেছেন। আপনি মনে করছেন আমি পারি না, তাই কেন পারেন না কেন? যারা বলে আমি জানি না তাই মানি না, এটা আপনার ডবল অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। কেউ দুনিয়ায় মায়ের পেট থেকে জেনে আসেনি, সবাই দুনিয়ায় এসে জেনেছে। ওরা যদি জানতে পারে, আপনি জানেন না কেন? যেন আজকে থেকে কোরআন শুদ্ধ করে পড়বো, এই নিয়ত করেন। আপনি কোরআন পেয়েছেন বললেই তো হচ্ছে না, কোরআন শুদ্ধ করে পড়া জানা লাগবে। 2 নাম্বার, এটা বোঝা লাগবে। এখানে 100 জনের 98 জন মানুষ কোরআন বুঝবে না।
তাহলে দুনিয়ার হাসান আপনি কি পেলেন? খালি দোয়াই করে যাচ্ছেন, আপনার দোয়া ওই ইমাম সাহেবের মতো মাঠে মারা যাচ্ছে, দোয়া করে যাচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুধু বলা না, কোরআন আপনাকে পাওয়া লাগবে, এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার, আরো জোরে বলেন। আর কোরআন পাওয়ার অর্থ 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বারে বোঝা, 3 নাম্বারে যতটুকু বুঝবেন ওর উপরে আমল করবেন।